নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। দুপুরের রান্নার আয়োজন করছি। সকালবেলায় একবার রান্না করেছিলাম রিয়া আর জামাই বাবাজির জন্য, তো ওরা খাওয়া দাওয়া করেছে। সকালে ডিম ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ডাল রান্না করেছিলাম। এখন দুপুরের রান্নার আয়োজন করছি। আজ আমার একাদশী। সব সময় আমরা দুজন একসাথে একাদশী করি। আজকে ওনাকে আমি নিষেধ করেছি থাকার জন্য। লইট্টা মাছগুলো আগেরই আনা ছিল, কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন পিস করে নিলাম। এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নেব। লাউটা বেশি কচি নয়, নরম আছে এমনি। তো এইটুকু লাউ দিয়ে রিয়ার জন্য শিং মাছের ঝোল রান্না করব, সাথে একটা আলুও দেব। লাউটাকে উপর দিয়ে ধুয়ে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নিয়ে কেটে নিলাম। পেঁয়াজ আলু সব খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। লাউ শাক ভাজা করব। শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সব রেডি করে নিয়ে 2 চুলায় রান্না করে নেব। রসুন আর পেঁয়াজ, লইট্টা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হলুদ দিলাম 1.5 চামচ, চামচটা একেবারেই ছোট। 2 চামচ গুঁড়ো মরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। হাতটা ধুয়ে নিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। একটু সরিষার তেল দেব। লইট্টা মাছের এরকম রান্না আমাদের কাছে খুব ভালো লাগে। রান্না বসিয়ে দিলাম। প্রথমেই লাউ শাকগুলো লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, বেশি ঝাল করব না। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। এখন নেড়ে চেড়ে জল শুকিয়ে নামিয়ে নিলাম। ফোড়নে দিচ্ছি কালো জিরা আর রসুন। নেড়ে চেড়ে রসুনটাকে একটু বাদামি করে নিয়েছি। এখন ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, তারপরে নামিয়ে নেব। খুব সুন্দর মতো লাউ শাক ভাজা হয়ে গেছে, এখন নামাবো। লইট্টা মাছ রান্না করব। সরিষার তেল দিলাম, কুচানো পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা লইট্টা মাছ। সাথে সাথে নেড়ে চেড়ে মাখানো মাছটা ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে দেব। একটু সিদ্ধ হলে আর এভাবে নাড়ানো যাবে না, মাছ ভেঙে যাবে। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। সুন্দর করে সব কিছু মিশিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতে বলক এসে গেছে, ফেনাটা কেটে ফেলে দিলাম।
ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করেছিলাম। হয়ে গেছে লইট্টা মাছ, ধনেপাতা দিয়ে নামাবো। এখন একটা ভুলের মাসুল দিতে গিয়ে কাজ বেড়ে গেল। লাউ শাক রান্না করেছিলাম, শাকটা খুবই লবণ হয়েছে। এখন শাকটাকে ডালে দিয়ে ওই লবণটা কমাবো। হলুদ লবণ মাখিয়ে 2টা চিংড়ি মাছ আর 2টা শিং মাছ ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আলু আর লাউ দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। ফোড়নে দিয়েছি কালো জিরা। প্রথমে আলু দিলাম, আলুটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার দেব লাউ। স্বাদ মতো লবণ, নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন হলুদ দিলাম। ঢাকা দিয়ে কড়াইটা ওই চুলায় বসিয়ে দিলাম। এদিকে মুসুরের ডাল সিদ্ধ হয়ে গেছে, কিছুই দিই নাই। সামান্য করে একটু হলুদ দিয়েছি আর 2-3টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এখন ভেজে রাখা সেই লাউ শাকটা দিয়ে দিলাম। লাউ শাকটা একটু ওনাকে দেখিয়েছিলাম কেমন হয়েছে। উনি বলেছেন এত লবণ হয়েছে, এটা খাওয়া যাবে না। তখনই আমি চিন্তা করলাম, রান্না করা শাকটা কি ফেলে দেব? এটাকে আমি আরও ভালো করে রান্না করে নেব। তো একটু মসুরের ডাল সিদ্ধ করে এরকম করে রান্না করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অবশ্যই ভালো লাগবে। আমার মনে হচ্ছে খুবই ভালো হবে। লবণ 1 ফোঁটাও দেই নাই। ওনাকে আবার দেখিয়েছি, উনি বলেছেন ঠিক আছে। এদিকে লাউ আর আলু ভালো করে কষানো হওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিলাম আর 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন ফুটানো গরম জল দিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর শিং মাছ আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। ঝোলটা আর কমাবো না, এরকমই রাখবো। রান্নাবান্না শেষ। আজ খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব না। আমার আজ একাদশী, ওনাদের সবাইকে এখন খাবার দেব। গতকাল আর ভিডিও করা হয়নি। সারাদিন উপবাস থেকে রাত্রে সাগুর পায়েস করেছিলাম দুধ দিয়ে, ওটা খেয়েছি। আর কিছুই খাইনি। এখন সকাল 10টা বাজে। আজ সকালবেলায় ওদের সবার জন্য রুটি আর ডিম ভাজা করেছিলাম, সবাই খেয়েছে। আমি এখনও কিছুই খাইনি। আমি স্নান করে শুধু 1 গ্লাস জল খেয়েছি। দুপুরের রান্নাটা সেরে নেই, দুপুরবেলায় একবারে খাওয়া দাওয়া করব। আলু দিয়ে করলা ভাজা করছি। করলা ভাজাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। পোয়া মাছ দিয়ে চেপা শুটকির ঝাল করব। নিজ হাতে তৈরি করা চেপা শুটকি তেলে দিবার সাথে সাথে গলে গেছে। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট পিস করেছি। পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, মরিচ সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে শুটকির উপর দিয়ে দিলাম। আজ রবিবার। আমার জামাই বাবাজি সকালবেলায় টিফিন করে সেই 6:30টায় বাসা থেকে বের হয়েছে। অফিসে যেতে যেতে 10টা বাজবে। চলে গেছে। তো ভাবলাম আজকে শুটকি রান্না করি। ওরা আবার শুটকি পছন্দ করে না, আমরা খুবই পছন্দ করি। তো একটা পোয়া মাছ দিয়ে শুটকির ঝাল রান্না করছি। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। শুটকি আর মাছ একসাথে কষানো হয়ে গেছে। এখন বাটি ধুয়ে একটু জল দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন দিচ্ছি 3টা বরবটি শিম কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। সাথে দিলাম 4টা ধুয়ে কেটে রাখা ভেন্ডি। এভাবে শুটকির ঝাল রান্না করলে একটা তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। কি সুন্দর হয়েছে, কি লোভনীয় লাগছে দেখতে। চুলাটা অফ করে দেব, আর কমাবো না, এরকমই রাখবো। এখানে একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগতো। তো এখন ধনেপাতা নাই, তাই দিচ্ছি না। অল্প কিছু নিম পাতা শুকনো খোলায় টেলে নিচ্ছি। ভাতের সাথে মাখিয়ে খাবো। এখন 2:30টা বাজে, আমরা খেতে বসলাম। প্রথমে নিম পাতাগুলো হাত দিয়ে গুঁড়ো করে সাথে একটু লবণ দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে নিয়ে নিলাম দুজনে।
তার সাথে নিচ্ছি করলা ভাজা। নিম পাতার সাথে করলা ভাজা খেতে খুব ভালো লাগবে। আমার কাছে নিমের তিতাটা জানি না কেন এত ভালো লাগে খেতে, ওই তিতার স্বাদই আলাদা। আমড়া ডাল রান্না করেছি আজ কয়দিন। এই আমড়া ডালটা সবাই খুব পছন্দ করছে, তাই প্রতিদিনই প্রায় আমড়া ডাল থাকে। প্রথমেই 2 তিতা একসাথে খেয়ে দেখি কেমন লাগে। আমার রিয়া বলছে, মা এত তিতা কেমনে খাবেন? আসলে খুবই চমৎকার লাগছে, খুব চমৎকার লাগছে। আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিওতে দেখেছি, উনি বলেছেন আমাদের লিভার তিতা খুবই পছন্দ করে। যে কোনো তিতা শরীরের জন্য অনেক উপকারী, তবে নিমের তিতা সব সময় খাওয়া যাবে না, তাই আমরা মাঝে মাঝে নিমের তিতা খাই। আগে হয়তো নিমের তিতা খেতে এত ভালো লাগতো না, কিন্তু স্যারের এই কথাটা শোনার পর থেকে তিতা খেতে খুবই ভালো লাগে। ওনার কাছেও ভালো লাগে, আমার কাছেও লাগে। বিশেষ করে নিম পাতার গুঁড়ো দিয়ে গরম ভাত মাখিয়ে আবার করলা ভাজা দিয়ে খেতে খুবই চমৎকার লাগে। 2 তিতা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেল। আবারও ভাত নিলাম, এখন শুটকির তরকারি নিলাম। শুটকির তরকারিটাও বেশ ভালো লাগছে। আসলে মুখে রুচি থাকলে মনে আনন্দ নিয়ে যে কোনো খাবার খেলে খুবই ভালো লাগে। এখন বলবো প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো। গত পরশুদিনের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন সুমন্তরা সেনাপতি, শিখা সিনহা রয় কলকাতা থেকে, নির্মলা দেওরি, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, সুমিতা দে আসাম থেকে, রানু বেগম ইতালি থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, সুমন শীল সৌদি আরব থেকে, সোমাশীল ফেনী থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।